Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi everyone, good afternoon. This is Hussein Ahmed before you. So today I will be talking about speaking English. If I want to learn speaking English, if anyone wants to learn speaking English, the first question that what should I do or how should I start to learn speaking English? So in this way, there are two things you have to have knowledge or you have to have experience about. First, you have to know how to make question, how to ask about anything. Then you will be learning the answer automatically. Okay, in a situation, it will force you to learn the answer, to know the answer. But you have to know how to ask, how to question about anything. Secondly, what you have to know is you have to have knowledge about the verbs. Okay, verbs. So it can be in any language. There is a saying in language uh, field that if you learn the verbs of that language, you learned half of the language. So if you have, the more you have knowledge about the verbs of that language, the more you will be able to speak in English, the more you will be able to use the sentences, the more you will be able to make questions. Okay, so this is the thing. আহ, এতক্ষণ আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অনেকে হয়তো ভাবছেন যে আমিও ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, কিন্তু কিভাবে আমি ইংরেজিতে কথা বলা শিখবো? প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা ভাষা কিভাবে শিখি। মনে রাখবেন, একটি বাচ্চা যখন কথা বলা শিখে, সে বর্ণমালা চিনে না, কিছুই চিনে না, গ্রামার তো দূরেরই কথা, বর্ণমালাও সে চিনে না, তারপরেও সেই বাচ্চাটি ওই ভাষায় কথা বলে। কিভাবে বলে? ওই বাচ্চা ইশারা ইঙ্গিতে হোক, মুখে হোক, প্রথমে সে কোনো না কোনো প্রশ্ন করে, আমরা সেই প্রশ্নের উত্তর দেই। তাহলে প্রশ্ন উত্তর এভাবে আমাদের দিন শুরু হয়। সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা কেউ না কেউ কোনো প্রশ্ন করি, কেউ না কেউ কোনো উত্তর দেই। তাহলে আমাকে কথা বলা শিখতে হলে প্রশ্ন করা জানতে হবে। দ্বিতীয় হলো, আপনাকে শিখতে হবে, গ্রামাটিক্যাল বলেন আর যেভাবেই বলেন, আপনাকে শিখে শিখে ভাষা বলা শিখতে হবে। এখন শিখতে গিয়ে আমি কি শিখবো আগে, এইটি প্রশ্ন। যে কোনো ভাষা শিখতে হলে সবার আগে আপনাকে সেই ভাষার ক্রিয়াবাচক শব্দ, ভার্বস, আপনাকে চিনতে হবে। ক্রিয়াবাচক যেই শব্দ দিয়ে কাজ করা বোঝায়, ওই শব্দগুলো আপনাকে আগে চিনতে হবে, জানতে হবে। কারণ সারাদিন আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি, কথা বলে থাকি। কি করছো? আমি খাচ্ছি। তুমি কি এটা করেছিলে? হ্যাঁ, করেছিলাম। এইভাবে করে আমরা ক্রিয়াবাচক শব্দগুলো আমরা ব্যবহার করে করেই আমরা কথা বলি। তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্রিয়াবাচক শব্দগুলো, ভার্বসগুলো আমাদেরকে চিনতে হবে। এই জন্য ভাষায় ভাষাবিদরা একটি কথা বলে থাকেন যে ইফ ইউ লার্ন দি ভার্বস অফ দ্যাট ল্যাঙ্গুয়েজেস, ইয়ার 50% অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অলরেডি লার্নড। অর্থাৎ আপনি যদি ওই ভাষার ক্রিয়াবাচক শব্দগুলো আপনি শিখে ফেলেন, আপনি জানেন, তাহলে ওই ভাষার অর্ধেক আপনার শেখা হয়ে গিয়েছে। তো ইংরেজিতেও সেমভাবে আমরা যে ভার্বসগুলো আছে, আমরা যে কোনো গ্রামার বইয়ের মধ্যে একটা লিস্ট থাকে, স্ট্রং ভার্বস অ্যান্ড উইক ভার্বস, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল নামে একটা লিস্ট, তিনটা লিস্ট থাকে, প্রেজেন্টের, পাস্টের, পাস্ট পার্টিসিপলের, এভাবে তিনটি লিস্ট থাকে। আপনারা ওই লিস্ট থেকে ভার্বগুলো জাস্ট পড়ে যাবেন, অর্থ শিখেন আর না শিখেন, জাস্ট পড়ে যাবেন। হ্যাঁ, যেমন ডু, ডিড, ডান, গো অ্যান্ড গন, রাইট রোড, রিটেন, রাইট রোড, রোড, হ্যাঁ, কিপ, ক্যাপ, ক্যাপ, সি, স, সিন, ইট, অ্যাট, এইট, ইটেন। এইভাবে করে আপনারা ওই ভার্বগুলো পড়ে যাবেন। এরপরে আপনারা এবার ওই কয়েকটি ভার্বের প্রচলিত, যেটি কমন, আপনি প্রতিদিন ব্যবহার করেন, এরকম কিছু ভার্বের লিস্ট করবেন, এগুলোর অর্থ মুখস্থ করবেন। এরপরে আপনি দেখবেন আপনার কাছে ভাষাটা সহজ মনে হচ্ছে, শেখাটা সহজ হচ্ছে, আপনার কাছে কনফিডেন্স আসবে ভাষা শেখার জন্য। তাহলে এইভাবেই আমরা ইনশাল্লাহ যারা ভাষা শিখতে চাই, আমাকে প্রশ্ন করা জানতে হবে এবং ওই ভাষার ভার্বগুলো আমাকে জানতে হবে। তাহলে আপনার সেই ভাষা শেখাটা সহজ হয়ে যাবে। আশা করি আপনারা এভাবেই চেষ্টা করবেন। হ্যাঁ, এবং যারা ওই ভাষা জানে, সেটি যে কোনো ভাষা হোক, ওনার সাথে কিছু সময় পার করার চেষ্টা করবেন।